ডব্লিউপি এনভিএফ অগ্রগামী সিভিল ডিফেন্সের এক্সাম নিয়ে এর প্র্যাকটিস সেট 5-এর অ্যান্সার নিয়ে আমরা আজকে হাজির হয়ে গেছি। তো যারা যারা প্র্যাকটিস সেটটি করেছো তো তারা অবশ্যই তাদের অ্যান্সারটা মিলিয়ে নাও, আর কার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে। আর যারা আগের প্র্যাকটিস সেটগুলো এখনও করোনি তো তারা অবশ্যই আগের প্র্যাকটিস সেটগুলো করে নাও। আমাদের চ্যানেলের মধ্যেই প্লেলিস্ট করা হয়েছে আলাদাভাবে তোমাদের এনভিএফ বা অগ্রগামীর এক্সামের জন্য। তো তারা সেখান থেকে প্রত্যেকটা প্র্যাকটিস সেট ডাউনলোড করে অ্যান্সারগুলো মিলিয়ে নাও, কার কত স্কোর হচ্ছে অবশ্যই সেগুলো তো জানাবে। আর সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, যার ফলে এরকম আমরা আরও যে ফ্রি প্র্যাকটিস সেটগুলো দেবো সেগুলো তোমাদের কাছে কন্টিনিউ পৌঁছে যায়। আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটের ফুল অ্যান্সার কী। তো আমরা এবার পরকে পর একটা একটা করে দাগ নাম্বার সমেত অ্যান্সারগুলো আমরা বলে দেবো, কোনটা কোন অপশান হচ্ছে অ্যান্সার আছে। তো তোমরা সেগুলো পর মিলে নেবে। তো যারা এখনও এই প্র্যাকটিস সেটটা ডাউনলোড করেনি, প্রথম যারা দেখতেছো তো তাদের জন্য বলে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 5টা আবার দিয়ে দিচ্ছি। যারা প্রথম দেখছো ভিডিওটা তারা অবশ্যই ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে অ্যান্সারটা করবে। অবশ্যই তোমরা টাইম ধরে করবে, যে তোমাদের 1 ঘন্টা টাইম আছে, তো সেই 1 ঘন্টা টাইম হিসাবেই তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, যার ফলে তোমাদের এক্সামে কোনো অসুবিধা হবে না। প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ভারতের একমাত্র অঙ্গরাজ্য যার নিজস্ব পুলিশ আইন রয়েছে। তো পুলিশ আইন রয়েছে হরিয়ানা। হরিয়ানার হচ্ছে এমন একটা রাজ্য যার নিজস্ব পুলিশ আইন রয়েছে। ওরা বাকিগুলো দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 2, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? তো মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যান্সার হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যান্সার ডি। হাজারিবাগ লেক কোন রাজ্যে অবস্থিত? তো হাজারিবাগ লেক অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত হাজারিবাগ লেক। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যান্সার ডি। মোহনবাগান পরিকল্পনা দ্বারা যখন ভারতীয় স্বাধীনতা গৃহীত হয়েছিল, জাতীয় কংগ্রেসের সভাপতি তখন কে ছিলেন? তো সেই মধ্যে সভাপতি ছিলেন আচার্য জে.বি. কৃপালিনী। তিনি তখন সভাপতি ছিলেন ভারতের স্বাধীনতার পরিকল্পনার সময়। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যান্সার বি। স্ট্যানলি কাপ যুক্ত আইস হকির সঙ্গে। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যান্সার সি। নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের কোনো উপকূল সীমানা নেই? উপকূল সীমানা নেই একমাত্র রাজস্থানের। এখানে গুজরাট, মহারাষ্ট্র আর গোয়া তিনটারই উপকূল, মানে সমুদ্র তীরবর্তী এরিয়াতেই অবস্থিত এই তিনটা। তো একমাত্র রাজস্থানেরই কোনো উপকূল নেই। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান্সার বি। ভারতের প্রথম অরাজনৈতিক রাষ্ট্রপতি কে ছিলেন? তো অরাজনৈতিক রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের এপিজে আব্দুল কালাম মহাশয়। তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি নির্দল ছিলেন এবং তিনি একমাত্র যিনি অরাজনৈতিক রাষ্ট্রপতি ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যান্সার হচ্ছে ডি। কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়ে থাকে? তো রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্সার এ। কোয়েশ্চেন নাম্বার 11, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 14, ভারতীয় মরুভূমি কী নামে পরিচিত? বা ভারতে কী মরুভূমি অবস্থিত? তো ভারতে হচ্ছে থর মরুভূমি অবস্থিত ভারতে। তো ভারতীয় মরুভূমি থর মরুভূমি নামে পরিচিত। কোয়েশ্চেন নাম্বার 15, অ্যান্সার হচ্ছে ডি। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? অপশান ডি, প্রবীণ সিনহা। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যান্সার বি। পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। পুনা চুক্তি গান্ধী ও আম্বেদকর, বি.আর. আম্বেদকরের সঙ্গে পুনা চুক্তি হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যান্সার হচ্ছে সি। আমাদের যে নরেন্দ্র মোদী, যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বর্তমানে, তো তিনি কততম প্রধানমন্ত্রী? তিনি হচ্ছে 14তম। কোয়েশ্চেন নাম্বার 19, অ্যান্সার হচ্ছে, তো এটার অ্যান্সার হবে এ। এটা সি হয়ে গেছে, এটার অ্যান্সার হবে এ। এটা কম্পিউটার টাইপিং মিস্টেকের জন্য এটা হচ্ছে সি হয়ে গেছে, এটার অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যান্সার হচ্ছে ডি। বাবরের মৃতদেহ তার নিজের ইচ্ছা অনুসারে কোথায় সমাধিস্থল করা হয়েছিল? তো বাবরের সমাধি রয়েছে কাবুলে বাবরের সমাধিস্থল অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 22, অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 24, অ্যান্সার সি। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। তো এটি কাদের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে। কোয়েশ্চেন নাম্বার 25, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 26, অ্যান্সার সি। নিচের কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বোচ্চ? কঠিন মাধ্যম অথবা যে ইস্পাত হচ্ছে একটা কঠিন বস্তু, তো সেই জন্য ইস্পাত হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 27, অ্যান্সার এ। কোয়েশ্চেন নাম্বার 28, অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 29, অ্যান্সার সি।
কোয়েশ্চেন নাম্বার 30 অ্যান্সার এ। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কোথা থেকে চালু করেছিলেন? তো তিনি সবরমতীর আশ্রম থেকে তিনি সেটি চালু করেছিলেন। তোমরা অনেকেই বলছো যে ওয়েস্ট বেঙ্গলের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিতে, তো আমরা আশা করি ওটা নেক্সট যে প্র্যাকটিসের যেগুলো আছে তো সেগুলো থেকে আমরা দেওয়ার চেষ্টা করব এক এক করে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং ম্যাথের মধ্যে কিছু জিআই আমরা অ্যাড করার চেষ্টা করব, যেগুলো তোমাদের এক্সামে আসার হয়তো চান্স আছে। তোমাদের জিআই বলা নেই, কিন্তু আসার চান্স আছে, একটা দুটো না দিলেও দিতে পারে বোর্ড থেকে। কোয়েশ্চেন নাম্বার 31 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 32 অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 33 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 34 অ্যান্সার ডি। তো ওটা ডিটা কেন? কোয়েশ্চেন নাম্বার 34 মরিচে হলো, মরিচে হিসাব কী হিসাবে পড়ে? মরিচেতে সবসময় জল থাকে, জল একমাত্র মরিচের হচ্ছে একটা মানে মুখ্য উপাদান। তো H2O, তো জল এখানে আছে, অন্য কোনো অপশানে তুমি জল দেখতে পাবে না, H2O অন্য কিছুতে নেই, একমাত্র অপশান ডি যেটাতে জল আছে। তো মরিচেতে এই যে অপশান ডি অপশানটা আছে, তো এটা হচ্ছে আর অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 35, তো এটার একটু টাইপিংয়ের একটু ভুল আছে, তো এই কোয়েশ্চেনটা তোমরা বাদ দিয়ে দাও, ঠিক আছে? এটা এবি হবে না, এই জায়গাটা হচ্ছে বিসি হবে কোয়েশ্চেনটা, আর এটা অ্যান্সার ওটা আলাদা হবে, তো এটা তোমরা বাদ দিয়ে দাও, এই কোয়েশ্চেনটা রং আছে। এটা হচ্ছে টাইপিং ভুলের জন্য কোয়েশ্চেনটা আলাদা এসে গেছে, এটা আলাদা কোয়েশ্চেন তৈরি করা ছিল। কোয়েশ্চেন নাম্বার 36 অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 37 অ্যান্সার এ। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের ডাক টিকিট প্রবর্তন করেছিলেন? তো এটা হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ডাক টিকিটের সঙ্গে সঙ্গে রেলওয়ে ব্যবস্থা এবং যে টেলিগ্রাফের যে ব্যবস্থা, তো সেটা লাইনও তিনি পেতেছিলেন, টেলিগ্রামের লাইন তিনি পেতেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 38 অ্যান্সার সি। ইলেকট্রিক বাল্বে সাধারণত নাইট্রোজেন গ্যাস ভরা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 39 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 40 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 41 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 42 বা 42 অ্যান্সার হচ্ছে বি। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোথায়? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা হচ্ছে মহেঞ্জোদাড়োতে। মহেঞ্জোদাড়োতে সবথেকে বড় স্নানাগার অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 43 অ্যান্সার হচ্ছে সি। ভারতের কোন দেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? তো এটা বেশিরভাগ সবাই জানো, তো এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি সীমা রয়েছে ভারতবর্ষের। কোয়েশ্চেন নাম্বার 44 অ্যান্সার বি। তো আমি আবারও একবার বলে রাখি, তোমাদের যদি কোনো ম্যাথ নিয়ে প্রবলেম থাকে অবশ্যই তোমরা বলবে, আমরা সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। কোয়েশ্চেন নাম্বার 45 অ্যান্সার এ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা কে রচনা করেছিলেন? তো এটা রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সব মিলে দুটো দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, এক হচ্ছে ভারতের আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের। কোয়েশ্চেন নাম্বার 46 অ্যান্সার ডি। তো কোয়েশ্চেন নাম্বার 47 মূর্তির পিএইচ মান হলো, অ্যান্সার বি, অপশান হচ্ছে বি, অ্যান্সার 6। তো যারা পিএইচ নিয়ে একটা ভিডিও রেডি করা আছে, তো তোমরা সেটা দেখে নিতে পারো। এছাড়াও বিভিন্ন টপিক ওয়াইজ আমরা ভিডিও রেডি করে রেখেছি আমাদের চ্যানেলের মধ্যে, তো তোমরা সেগুলো ভিজিট করে দেখতে পারো, যে বিভিন্ন রকম টপিক ওয়াইজ সেগুলো ভিডিও আলাদা আলাদা করে দেওয়া আছে। আশা করি তোমাদের কোনো যদি ডাউট থাকে সেগুলো ক্লিয়ার অনেকটা হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 48 অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 49 অ্যান্সার বি। সবুজ বিপ্লব কোথায় সবচেয়ে বেশি সফল হয়েছিল? তো সবুজ বিপ্লব সফল হয়েছিল পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে সবথেকে বেশি সফল হয়েছিল সবুজ বিপ্লব। কোয়েশ্চেন নাম্বার 50 অ্যান্সার বি। ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। কোয়েশ্চেন নাম্বার 51 অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চেন নাম্বার 52 অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 53 অ্যান্সার এ। কোয়েশ্চেন নাম্বার 54 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 55 অ্যান্সার বি। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক অধিকার নয়? তো মৌলিক অধিকার হচ্ছে তথ্যের অধিকার, এটা মৌলিক অধিকার নয়। কোয়েশ্চেন নাম্বার 56 অ্যান্সার সি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এটা বাবার ও রানার সাঙ্গা, আকবর ও হিমুর সঙ্গে হয়েছিল। আকবর ও হিমুর সঙ্গে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যেটা 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 57 অ্যান্সার বি। সিনেমার পর্দায় আমরা কোন ধরনের প্রতিফলন দেখতে পাই? সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে সিনেমার পর্দায় আমরা লক্ষ্য করি। কোয়েশ্চেন নাম্বার 58 অ্যান্সার এ। কোয়েশ্চেন নাম্বার 59 অ্যান্সার সি, ইংরেজি। কোয়েশ্চেন নাম্বার 60 অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 61 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 62 অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 63 অ্যান্সার সি।
কোয়েশ্চেন নাম্বার 64 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 65, কোয়েশ্চেন নাম্বার 65 অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চেন নাম্বার 66 অ্যান্সার সি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম হয়েছিল জাতীয় কংগ্রেসের অধিবেশন, যেটা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে প্রথম। তো 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বের গোকুলদাস সংস্কৃত তেজপাল কলেজে। কোয়েশ্চেন নাম্বার 67 অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 68 অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 69 অ্যান্সার এ। আর্মি 2021 নামে ইন্টারন্যাশনাল মিলিটারি টেকনিশিয়ান ফোরামের আয়োজন করলো হচ্ছে কোন দেশ? সেটা হচ্ছে রাশিয়া। কোয়েশ্চেন নাম্বার 70 অ্যান্সার এ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর আত্মজীবনী কার? এটা হচ্ছে আব্দুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তো আব্দুল কালাম আজাদ হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডমের রচয়িতা। কোয়েশ্চন নাম্বার 71 অ্যান্সার বি। কোয়েশ্চন নাম্বার 72 অ্যান্সার এ। কোয়েশ্চন নাম্বার 73 অ্যান্সার বি। কোয়েশ্চন নাম্বার 74 অ্যান্সার বি। কোয়েশ্চন নাম্বার 75 অ্যান্সার বি। কোয়েশ্চন নাম্বার 76 অ্যান্সার ডি। কোয়েশ্চন নাম্বার 77 অ্যান্সার বি। ভারতের বৃহত্তম সেচ খালের নাম কি? বৃহত্তম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল ভারতের। কোয়েশ্চন নাম্বার 78 নাভাল স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন? সেটা হচ্ছে সতীশ নামদেও। ইনি হচ্ছে প্রথম, ইনি হচ্ছে সতীশ নামদেও। ইনি হচ্ছে এখন নাভাল স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত কর্মরত। কোয়েশ্চন নাম্বার 79 অ্যান্সার ডি। কোয়েশ্চন নাম্বার 80 অ্যান্সার ই। ভারতের ভৌগোলিক বনভূমির অঞ্চল কত শতাংশ? এটা হচ্ছে অপশান এ 20%। তো 20% হচ্ছে ভারতের ভৌগোলিক বনভূমি অঞ্চল। ভারতে যত পার্সেন্ট হচ্ছে জায়গা আছে তার মধ্যে 20% আমাদের অরণ্য নিয়ে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 81, কোয়েশ্চেন নাম্বার 81 অ্যান্সার সি। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। কোয়েশ্চেন নাম্বার 82 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 83 অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 84 অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চেন নাম্বার 85 অ্যান্সার ডি। তো এই ছিল আজকে আমাদের 85টা কোয়েশ্চেনের ফ্রি মক টেস্ট এনভিএ, সিভিল ডিফেন্স এবং অগ্রগামী এক্সামের। যেই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আর অবশ্যই চ্যানেলটি তোমাদের বিভিন্ন রকম বন্ধু বা তোমরা যে গ্রুপের সঙ্গে যুক্ত আছো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও তাদের সঙ্গে, যার ফলে আমাদের যে ফ্রি প্র্যাকটিস সেটগুলো আর অনেকের কাছে পৌঁছে যায় এই ফ্রিতেই। ওকে, তো আজকের মতো এখানেই আমাদের প্র্যাকটিস সেটের অ্যান্সার হচ্ছে কি 5-এ আমরা আজকের ভিডিও শেষ করছি। দেখাবে আবার পরে একটি প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকের মতো এখানে ভিডিও শেষ হলো। তো জয় হিন্দ।